বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা খুবই সহজ পদ্ধতিতে সারা বছরের জন্য ধনেপাতা সংরক্ষণ করতে পারবেন। ধনেপাতা এখন বর্তমানে 12 মাসই পাওয়া যায়, কিন্তু ধনেপাতার সিজনে শীতকালে মেইনলি ধনেপাতাটা অনেক বেশি সস্তা থাকে, অনেক কম দামে অনেকগুলো ধনেপাতা পাওয়া যায়। আপনারা চাইলে এই সিজনে অনেক বেশি পরিমাণে ধনেপাতা কিনে কম দামে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা ধনেপাতা সংরক্ষণ করলে এই ধনেপাতার কালার এবং টেস্ট, সেই সঙ্গে এর ঘ্রাণ একই রকম থাকবে, একেবারে টাটকা ধনেপাতার মতো। আমার আজকের এই দেখানো পদ্ধতিতে যদি আপনারা ধনেপাতা সংরক্ষণ করেন তাহলে এটা একদমই টাটকা ধনেপাতার মতোই থাকবে, একদমই নষ্ট হবে না। প্রথমেই আমি এখানে ধনেপাতা নিয়েছি প্রায় 800 গ্রামের মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বা বেশি করে নিয়ে নেবেন। যেহেতু সংরক্ষণ করবেন তাহলে বেশি পরিমাণে করলেই ভালো হবে। এরপর আমি ধনেপাতার গোড়ার অংশটা ফেলে দিচ্ছি। আর এর সঙ্গে অনেক সময় দেখা যায় অনেক ঘাস লতা পাতা থাকে, সেগুলোকেও কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে। যেহেতু এই ধনেপাতাটা আমরা সংরক্ষণ করব, যার কারণে সংরক্ষণ করতে সব সময় একদম ফ্রেশ টাটকা ধনেপাতা নেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতাগুলো খুব ভালোভাবে বেছে নেওয়ার পর আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে করে এর মধ্যে কোনো ময়লা, বালু, কাদা এগুলো না থাকে। কারণ ধনেপাতার মধ্যে কিন্তু অনেক বেশি কাদা থাকে আর অনেক বেশি ময়লা থাকে, যার কারণে খুব ভালোভাবে ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। পানি ঝরে যাওয়ার পর আমি এই পাতাগুলোকে কিচেন টিস্যু দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা মুছে নিতে হবে, যাতে এর গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। এরপর ধনেপাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুই একটা যদি বড় থেকে যায় এতে কোনো প্রবলেম নেই। চেষ্টা করবেন ছোট করে কাটার জন্য, যেভাবে আমরা রান্নায় ব্যবহার করি ধনেপাতা সেভাবে। এরপর এটাকে আমি একটা পলি ব্যাগ নিয়েছি, পলি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন অথবা পলি ব্যাগেও রাখতে পারেন। এরপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, আর ফ্রিজ থেকে বের করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বরফ হয়ে গিয়েছে, কিন্তু এর কালার কিন্তু একদমই সেম আছে, ঘ্রাণটাও কিন্তু সেমই আছে। আর এটা কিন্তু এভাবে করে বের করে সাথে সাথে রান্নায় ব্যবহার করতে হবে, আর বাকিটা ফ্রিজে আবার ঢুকিয়ে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।